গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের কথাগুলো আমরা প্রত্যেক ব্যক্তি যদি জীবনে ফলো করি বা অনুসরণ করি বা সঠিকভাবে আত্মসাৎ করতে পারি, তাহলে আমরা না তো কখনো অসফল হব, না তো কেউ আমাদের ঠকাতে পারবে বা প্রতারিত করতে পারবে। আসলে গীতায় বর্ণিত কথাগুলো আমাদেরকে অর্থাৎ মানুষদের জীবনের সম্মুখীন করে, অর্থাৎ মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তাই আজকের গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 10টি কথা আলোচনা করব। আজকের আমি এমন 10টি শ্রীকৃষ্ণের কথা জানাবো যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন, আর যদি তা পালন করতে পারেন তাহলে আপনি জীবনে অত্যন্ত সুখী মানুষ হবেন। তাহলে চলুন আমরা জানি শ্রীকৃষ্ণের সেই 10টি মহামূল্যবান কথা কি কি। নমস্কার, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। জন্মাষ্টমীর স্পেশাল পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আমি প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের বলা মহামূল্যবান বিভিন্ন কথা, বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই কথাগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং আপনি যদি এগুলো অনুসরণ করেন তাহলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে, সফলতা আপনার শ্রীচরণে এসে ধরা দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর যদি নতুন আমার চ্যানেলে অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এরকম ভিডিও প্রত্যেক দিন আপনাদের কাছে নিয়ে আমি হাজির হব। তাহলে চলুন সেই 10টি কথা বর্ণনা করি। প্রথম কথাটি হলো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? হ্যাঁ, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? কি ভাবছেন তো? অর্থ, সম্পদ, মান সম্মান। অর্থাৎ মান সম্মান হারিয়ে গেলে আমাদের কি হবে, অর্থ সম্পদ হারিয়ে গেলে কি হবে, এগুলো দুর্বলতা ভাবছেন তো? একদমই না। শুনলে বা জানলে আপনি অবাক হতে বাধ্য। ধরুন আপনি একজন খুব প্রতিভাবান, বিত্তশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি, তাই তো? এবারে বুঝুন, আপনি যে এই ক্ষমতাশালী, শক্তিশালী হয়ে কিভাবে উঠেছেন এবং তার এই যে ক্ষমতাশালী হয়ে ওঠার, সেটাকে অপরিবর্তিত রাখার যে প্রয়াস, সেই প্রয়াসের দুর্বলতার কথাই এখানে বলা হয়েছে। মানে আপনি নিরন্তর চেষ্টা করবেন যে আপনি যাতে কোনোভাবেই ক্ষমতাহীন না হয়ে পড়েন, কোনোভাবে দুর্বল হয়ে না পড়েন, তাই তো? এই যে আপনি নিরন্তর যে প্রয়াসটা করছেন, তার সেই দুর্বলতার কথাই এখানে বলা হয়েছে। এবারে ব্যাখ্যাটা করি। এইরকম শক্তিশালী, প্রভাবশালী হয়ে থাকতে গেলে আপনার শক্তিশালী হয়ে ওঠার, ক্ষমতাবান হয়ে ওঠার গোপন কারণ, সেটা কিন্তু আপনাকে গোপনই রাখতে হবে। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কারোর সাথে সেটা আপনি শেয়ার করতে পারবেন না বা আপনার উচিত। আপনার এই ক্ষমতাশালী হয়ে ওঠার কারণ সত্যিকারের আপনাকে গোপন রাখতে হবে। কারণ এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কখন যে শত্রুতে পরিণত হবে, কখন যে কি আপনাকে পিছন দিক দিয়ে ছুরি বসাবে, সেটা কিন্তু আপনি জানেন না। বিভীষণও কিন্তু জানতো যে তার দাদা রাবণ এত বলবান এবং শক্তিশালী, তার দুর্বলতা অর্থাৎ অমৃতকুণ্ডের কথা, এবং সেটা সে রামকে বলে দিয়েছিল বলেই শ্রীরামের পক্ষে সম্ভব হয়েছিল রাবণকে খুব সহজেই বধ করার। অতএব কোনোভাবেই আপনি আপনার শক্তিশালী থাকার বা শক্তিশালী হয়ে ওঠার
যে গোপন কথাটি বা গোপন রহস্যটি সেটা আপনার কাছেই রাখবেন। আপনার ডান হাত জানবে না বাঁ হাত কি করছে, বাঁ হাতও জানবে না ডান হাত কি করছে। আসলে শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে আপনার সফলতা বা আপনার শক্তিশালী হয়ে ওঠার যে গোপন রহস্য সেটা যদি জেনে যায় অন্য লোকে, তাহলে সেটাই হবে আপনার দুর্বলতা, অর্থাৎ সেটা দিয়েই আপনাকে আঘাত করা খুব সহজেই সম্ভব। শ্রীকৃষ্ণের দ্বিতীয় মহামূল্যবান কথাটি হলো কাউকে নকল না করা। আসলে আমরা জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা না জানি কত কিছু করে থাকি, তাই না? আচ্ছা, স্কুলে আমরা যখন পড়তাম তখন আমরা দেখেছি অনেক সহপাঠী অন্যের দেখে লিখে পাশ করে যেত, তাই তো? খুব সহজ ছিল ব্যাপারটা। তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে স্কুলের ক্লাসের প্রশ্নপত্র কিন্তু একই হয়, মানে একটাই প্রশ্নপত্র হবে এবং তার উত্তরটাও সমান হবে। তাই সেই প্রশ্ন উত্তর একজনেরটা অন্যজন নকল করে পরীক্ষায় সফল হতে পারত। খুব সহজ ব্যাপার ছিল। কিন্তু জীবনের পরীক্ষাতে কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্নপত্র, অর্থাৎ আসলে আমাদের প্রত্যেকের জীবনে যেটা হচ্ছে সেটা প্রত্যেকের জীবনের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র রয়েছে। তাই আমার জীবনে যা ঘটছে সেটা অন্য কেউ নকল করতে গেলে সম্ভব হবে না। আসলে আমাদের জীবনের প্রশ্ন প্রত্যেকের জন্য আলাদা আলাদা। তাই চেষ্টা, অর্থাৎ জীবনের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস বা চেষ্টাটাও আলাদা আলাদা। সেখানে নকল করার কোনো স্কোপ বা জায়গা নেই। আসলে জীবন প্রত্যেককে তার মতো করে পরীক্ষা নেয় এবং আপনার জীবনের প্রশ্নের উত্তর আপনাকেই বার করতে হবে। আপনি যদি তার উত্তর দিতে না পারেন তাহলে আপনি অসফল, আর যদি দিতে পারেন তাহলে আপনি সফল। বর্তমানে একটা খুব প্রাসঙ্গিক উদাহরণ কিন্তু দিতেই পারি এক্ষেত্রে। যেমন কারোর ছেলে ডাক্তারি পড়ছে, কারোর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কারোর ছেলে বা ল পড়ছে। তো আমার ছেলেকেও সে ডাক্তারি পড়তে হবে বা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বা ল পড়তে হবে, সেটা নকল করলে হবে না। আমাকে দেখতে হবে যে আমার সন্তান কোন বিষয়ে পারদর্শী বা সে কি নিয়ে পড়তে চাইছে, তার কোন বিষয়ের উপর আগ্রহ রয়েছে। তাহলে অর্থাৎ তার জীবনের পরীক্ষা সে কিভাবে দেবে সে সেটাকে সিলেক্ট করবে। অতএব তাই আমরা যে অনেক সময় চাপিয়ে দিই আমাদের স্বপ্নগুলো বা অন্যকে নকল করে আমাদের সন্তানদের উপরে, সেখানে কিন্তু অনেক জায়গায় আমাদের মানে প্যারেন্টসরা বা বাবা মা ব্যর্থ হয়ে থাকেন। তো শ্রীকৃষ্ণের তৃতীয় কথা হলো সফলতা বা অসফলতা কি। আমরা আমাদের জীবন হার জিত, সফল অসফল এই সবের মধ্যে, অর্থাৎ সফলতা অসফলতার মধ্যে কিন্তু আমাদের জীবন আটকে থাকে, তাই তো? আমাদের জীবনে জয় পরাজয় আসে এবং যখন আমাদের জীবনে সফলতা আসে সেই সময় আমরা আনন্দে অত্যন্ত উৎফুল্লিত হয়ে পড়ি, হ্যাঁ। কিন্তু বিপরীতে যখন আমরা হেরে যাই, অসফলতা আসে কোনো কাজে বা কখনো আসে, তখন আমরা একদম দুঃখের সাগরে তলিয়ে যাই, তাই তো? আসলে একবার মন দিয়ে ভাবুন তো যে অসফলতা আসলে কি। অর্থাৎ আমরা যখন কোনো জিনিসে হেরে যাই বা অন্য কেউ জিতে যায় তখন কি আমরা অসফল? না, তখন অসফল নই। কখন অসফল বলুন তো? অসফল তখনই যখন আমরা কিছু করতে গিয়ে মাঝপথে থেমে যাই, নিজেরা মনে করে দিই যে আমরা আর এগোতে পারবো না, এখানেই আমি হেরে গেছি, আমার অসফলতা আছে। আপনি সেই মুহূর্তেই কিন্তু অসফল হয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণের চতুর্থ কথাটি হলো নিষ্কাম কর্মের শক্তি। এটা কি? আমরা যদি আশেপাশে তাকিয়ে দেখি
প্রচুর বট গাছ দেখবো, আর বট গাছ মানে বিশাল বড় গাছ হয়, তাই তো? আর সেই গাছের বীজ কিন্তু খুব ছোট, একদম সর্ষের দানার থেকে একটু বড়। সেই বীজ থেকে এত বড় বৃক্ষ তৈরি হয়। যখন বটগাছটি ছোট থাকে তখন কি হয়, যে তার শাখা পোশাখাগুলো বেশ ছোটই থাকে। তারপরে কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হয় তখন তার শাখা পোশাখাগুলো অনেক বড় হতে থাকে। সেই গাছ থেকে ঝুড়ি নামে এবং ঝুড়ি নেমে মাটিতে প্রবেশ করে। তো আস্তে আস্তে সেই বটবৃক্ষ পরিণত হয়, অর্থাৎ ছোট গাছ থেকে সে একটা বিশাল বটবৃক্ষে পরিণত হচ্ছে। বট গাছের ঝুড়িগুলো কি হয়, মাটিতে শুয়ে পড়ে এবং তাতে কি হয়, বট গাছকে শক্তিশালী হয়ে ওঠে। আমাদেরকেও না এইরকম বটবৃক্ষের মতো হতে হবে। রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে আশীর্বাদ করেছিলেন যে বটবৃক্ষের মতো হও। তো আমাদেরকেও ঠিক এইভাবেই হতে হবে। কিরকম? যে অন্যকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। সুযোগ পেলেই অন্যকে অবশ্যই সাহায্য করতে হবে এবং যাকে আপনি সাহায্য করছেন সেও আপনার সহকারী হয়ে উঠবে। আপনি যাকে সাহায্য করবেন সে আপনাকে সারা জীবন মনে রাখবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এবার এখন অনেকেই বলবেন এই সময় যে আজকাল যাকে সাহায্য করা হয়, যাকে হেল্প করা হয়, সে আর মনে রাখে না। তাতে কি যায় আসে আপনার? আসলে কেউ ভোলে না। আপনি আমাকে সাহায্য করছেন বা আমি আপনাকে সাহায্য করছি, এই কথাটা কিন্তু না আপনি ভুলবেন না আমি ভুলবো। হ্যাঁ, স্বীকার করে না, এটা ঠিক কথা। কিন্তু তাতে কিছু হয় কি, ইউনিভার্স তো জানে আপনি কি করলেন বা আমি কি করলাম, তাই না? ইউনিভার্স সব জেনে আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল প্রদান করবে। আর আপনি যত অন্যকে সাহায্য করবেন তত আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনি বলশালী হয়ে উঠবেন। যত আপনি মানুষের পাশে দাঁড়াবেন তত যে মানসিক শান্তি আপনি পাচ্ছেন, সেটা আপনি শুধু এই জীবনে নয়, আপনার মৃত্যুর পরেও আপনি সেই ফল লাভ করবেন বা সেই ফল ভোগ করবেন। এবং এটা আপনার সবসময় মনে হবে যে এই জীবনে আপনি তো কারোকে বা কারো সাহায্যে এলেন, তাই না? এইটা মাথায় রাখতে হবে। শ্রীকৃষ্ণের পঞ্চম কথাটি কি? পঞ্চম কথাটি হলো যে অতিরিক্ত কথা বলা অত্যন্ত হানিকারক শরীরের পক্ষে। আমাদের এই মানব শরীর প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি, তাই তো? আমাদের এই মানব শরীর যথেষ্ট পরিমাণে জটিল, কিন্তু একবার যদি মানব শরীরটাকে বোঝা যায় তাহলে কিন্তু তার থেকে সহজ সরল আর কিছুই নয়। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথা সকলেই জানি, আর এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কোনো জিনিসের গুণ, ভাব ও তার প্রকৃতি বুঝতে পারি বা জানতে পারি এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। কিন্তু একবার কি ভেবেছেন যে আমাদের প্রকৃতি আমাদেরকে শরীরে দেখার জন্য দুটো চোখ দিয়েছে, শ্বাস প্রশ্বাসের জন্য দুটো নাসিকা দিয়েছে, আবার দুটো কান দিয়েছে, কিন্তু এবং কোনো কিছু স্পর্শ করার জন্য আবার সমস্ত শরীরের ত্বক দিয়েছে, স্কিন দিয়েছে। একবার ভেবে দেখুন, আমাদের জীব কিন্তু একটাই, অর্থাৎ স্বাদ গ্রহণ করার জন্য প্রকৃতি আমাদেরকে একটি জীব দিয়েছেন। এই জীব দিয়েই আমরা যেরকম খাবারের আস্বাদন করে থাকি, তেমনি তার সাথে সাথে আমরা কথাও বলে থাকি। আসলে প্রকৃতি চায় যে আমরা অনেক বেশি শুনি, আমরা অনেক বেশি দেখি, আমরা অনেক বেশি অনেক কিছু উপলব্ধি করি, কিন্তু আমরা কম কথা বলি। এটা আমাদের প্রকৃতি নির্দেশ দেয়। যারা বেশি কথা বলে তাদেরকে আমরা বলি বাচাল, এবং যাদের মধ্যে এই স্বভাবটা থাকে তারা কিন্তু খুব বেশি দেখাশোনা উপলব্ধি করতে পারে না। তাই কম কথা বলতে হবে, আমাদেরকে উপলব্ধি অনেক বেশি করতে হবে। শ্রীকৃষ্ণের ষষ্ঠ কথাটি হলো যে আপনি কিভাবে বুঝবেন আপন মানুষ কে, অর্থাৎ আপনার আপন মানুষ কে।
আমরা তো সবসময় বলি যে আপন মানুষের পাশে থাকা উচিত, আপন মানুষের কাছে থাকা উচিত, তাই তো? এখন প্রশ্ন হলো যে আমাদের আপন মানুষকে, অর্থাৎ আপনার আপন মানুষটি বা নিজের মানুষটি কে, সেটা আপনি কি করে চিনবেন? আমাদের সাধারণত যাদের রক্তের সম্পর্ক, অর্থাৎ আত্মীয় যাদেরকে আমরা বলে থাকি, তারা কি আমাদের নিজেদের লোক? যে বন্ধু আমাদের, সে কি আমাদের নিজেদের লোক? শ্রীকৃষ্ণ এখানে বলেছেন আপনার বা আমার, অর্থাৎ আমাদের নিজের লোক বা নিজের মানুষ সেই যে আমাদের ভালো কাজ করতে, সৎ কাজ করতে, গঠনমূলক কাজ করতে প্রেরণা দেয়। এমন ব্যক্তি হলেন আমাদের আপন মানুষ বা নিজের মানুষ, যে সব সময় আমাদের সৎ পথে থাকতে শেখায়, সৎ কর্ম করতে শেখায় বা সৎ কর্ম করার জন্য আমাদের সব সময় অনুপ্রেরণা দেয়। এমন মানুষই হলো আমাদের আপন মানুষ বা নিজের মানুষ। আর যাদের জন্য আমাদের মান সম্মান, অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হয়, তারা যদি রক্তের সম্পর্কেও হয়ে থাকে, কখনোই আপন মানুষ নন। সপ্তম কথাটি শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের নিজেদের উন্নতির জন্য, নিজের প্রগতির জন্য, নিজের সমৃদ্ধির জন্য আমাদের আপনজনের থেকে দূরে অবশ্যই যেতে হবে। আসলে আমরা সবসময় চাই যে আমরা সবসময় পরিবারের কাছেই থাকি, পরিবারের থেকে কখনো খুব বেশি দূরে আমরা যাব না, কিন্তু নিজের উন্নতির জন্য, নিজের প্রগতির জন্য, নিজের জীবনের প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাদের আপনজনের কাছ থেকে দূরে যেতেই হবে। আমরা বাবা মা হতেই পারি, তো সন্তানের তার জীবনের সঠিক পথ খুঁজে নেওয়ার জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই নিজের থেকে দূরে পাঠাতে হবে। তাকে জীবনের লড়াইয়ের সম্মুখীন হতে হবে। একটা সময় তো আমরা কেউ থাকবো না, তখন তো সে একা থাকবে পৃথিবীতে। তাহলে তো সে, আমরা যদি সবসময় তাকে আটকে রাখি নিজেদের মধ্যে, তো একটা সময় সে অতল সাগরে গিয়ে পড়বে, তখন তাকে কে উদ্ধার করবে? তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের জীবনের উন্নতির জন্য, নিজের সঠিক পথ খুঁজে নেওয়ার জন্য আপনজনদের কাছ থেকে দূরে যেতে হবে। বই কি আপনার সন্তানকে তার জীবনের লড়াইকে বোঝার জন্য, দুনিয়াকে চেনার জন্য এবং বাস্তবতার সম্মুখীন হওয়ার জন্য অবশ্যই তাকে দূরে পাঠাতে হবে, যাতে আপনার অবর্তমানে সে সাগরের তলে গিয়ে না পড়ে। শ্রীকৃষ্ণের অষ্টম কথাটি হলো পজিটিভ চিন্তার শক্তি। এখানে একটি গল্প বলছি। একজন ব্যবসায়ী রাজার সাথে দেখা করার জন্য বেরোলেন, কিন্তু রাস্তার কিছু দূর যেতেই একটি বিড়াল তার পথ কেটে দিল। আর যেহেতু সে বিড়াল পথ কেটে দেওয়া অশুভ, এটা মনে করে সে বাড়িতে ফিরে এলো। বেশ কিছুক্ষণ পর সে আবার বেরোলো, কিন্তু সে যখন বেরোলো তখন যে সময়ের গাড়িটা তার ধরার দরকার ছিল, সেই সময়ের গাড়িটি পেরিয়ে গেছে, অর্থাৎ বেরিয়ে গেছে গাড়িটি। সে আর গাড়িটা ধরতে পারলো না। এদিকে রাজা ব্যবসায়ী কথা দিয়েও যথাসময়ে না আসার জন্য অত্যন্ত রেগে গেল এবং তার ব্যবসাটাকেই বন্ধ করে দিল। ব্যবসায়ী ঘাবড়ে গিয়ে বাড়িতে ফিরে তার গিন্নির ওপরে চরম রাগ দেখালেন, আর গিন্নিও বাড়ি ছেড়ে চলে গেলেন। এদিকে তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য তার জীবনে কালো অন্ধকার নেমে এলো এবং সেই সমস্ত ঘটনার জন্য সে সেই বেড়ালটিকে দায়ী করলো। এরপর আর এক ব্যবসায়ীও ঠিক এমনি ভাবেই রাজার আদেশে রাজার সঙ্গে দেখা করতে গেলেন। সেই সময় তা একটি বেড়াল তারও পথ কাটলো, কিন্তু সে কিছুক্ষণ থেমে গেল। থেমে গিয়ে সে কিন্তু বাড়িতে ফিরলো না, সে আবার এগিয়ে চললো এবং যথাসময়ে
রাজার সম্মুখে উপস্থিত হলো। রাজা অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে তাকে ধনরত্ন ও সোনাদানা ইত্যাদি পোশাক পরিচ্ছদ দিলেন এবং তার ব্যবসার উন্নতির জন্য যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করলেন। ব্যবসায়ী বাড়িতে ফিরে এসে তার গিন্নিকে পোশাক পরিচ্ছদ ও সোনা দিলেন আর তার ব্যবসাকে আরো বাড়িয়ে তুললেন। অর্থাৎ ঘটনাটা দুজন ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু একই রকম, কিন্তু ফল দুজনের ক্ষেত্রেই একদম বিপরীত বা একদম ভিন্ন। কোনো কিছু ঘটতে দেখলেই আমাদের নেতিবাচক মনোভাব আমাদের অত্যন্ত ক্ষতি করে। আমাদের ভাগ্য সবসময় কর্মের সঙ্গে জড়িত, তাই পজিটিভ চিন্তা আমাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নবম কথাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি আপনার পছন্দের কাজটি বেছে নিন। এতে এরকম যে আমরা সারাদিন ধরে পরিশ্রম করি, পরিশ্রম করার পরে আমাদের মনে হয় 24 ঘন্টা যদি দিনটা না হয়ে 26 ঘন্টা হতো তাহলে একটু রেস্ট নেওয়ার জন্য বেশি সময় পেতাম, তাই তো? কিন্তু আমরা কখনো ভাবি না যে সকল মানুষগুলো সফল হয়েছে জীবনে, তাদের জীবনেও কিন্তু 24 ঘন্টাই বরাদ্দ একদিন হিসাবে, তাই তো? আসলে তারাই জীবনে সফল হয়েছেন যারা তাদের নিজেদের পছন্দের কাজটি বেছে নিতে পেরেছেন। আর নিজের পছন্দের কাজটি যখন আমরা অত্যন্ত উদ্যম ও উৎসাহের সঙ্গে করতে থাকি তখন সফলতা তো অটোমেটিক্যালি আসবে, তাই না? তাই খুশি মনে আপনার পছন্দের কাজ বেছে নিন এবং সফলতা অর্জন করুন। দশম ও শেষ কথাটি শ্রীকৃষ্ণ বলেছেন যে সময়ের মূল্য দিন। অর্থাৎ আমাদের জীবনে সময় অত্যন্ত মূল্যবান। আমরা বালির ঘড়ি দেখেছি তো, সেই বালির ঘড়িটিতে নিচে বালি পড়ছে উপরের বালি থেকে, আর মাঝখানে যে সরু অংশটি রয়েছে সেটি হলো বর্তমান, আর যেটা নিচে পড়ছে সেটা হচ্ছে অতীত, আর যেটা উপরে বালি থাকছে সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ আগামীকাল আমাদের ভবিষ্যৎ, আর বর্তমান আজকের দিনটি তো, আর এই আজকের দিনটি আগামীকাল অতীত হয়ে যাবে, অর্থাৎ গতকালে পরিণত হবে। অর্থাৎ উপরের বালি ভবিষ্যৎটি ধীরে ধীরে সরু বা অংশটি অর্থাৎ বর্তমানের মধ্য দিয়ে নিচে পড়ছে, অর্থাৎ ভবিষ্যৎ বর্তমানে আসছে, বর্তমান অতীতে পরিণত হচ্ছে। তাই জীবনে প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। প্রত্যেকটি সেকেন্ড মন খুলে প্রাণ খুলে বাঁচুন। আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ কেউ দেখেনি, আর বর্তমান আজকের দিনটি আগামীকালকে অতীত হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল কে হবে কেউ জানে না। এই চলমান বালির ঘড়িটিকে আটকানোর কারোর ক্ষমতা নেই। তাই রাগ, অভিমান, ঝগড়া সমস্ত কিছু ভুলে গিয়ে প্রতিটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত জি ভরকে জিরো, অর্থাৎ অত্যন্ত আনন্দে কাটান। কি জানি আগামীকাল হয়তো আমি বা আপনি কোনো প্রেমে কোনো ঘরের কোণে পড়ে থাকবো। প্রত্যেক মুহূর্তে বাঁচুন এবং প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিন, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন যে এই মুহূর্তটি আপনি বেঁচে আছেন এর জন্য। আশা করি এই 10টি শ্রীকৃষ্ণের কথা অত্যন্ত বাস্তবমূলক এবং আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। এবং আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর বলবো জিও জি ভাইকে। জয় শ্রীকৃষ্ণ।